তাই মিনাসান আজকে আমরা কত নম্বর লেসন শিখব? লেসন 4। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে লেসন 4 শিখব। লেসনকে কি বলে আমরা তো সবাই জানি, তাই না? ডাই ইয়ন কা। ঠিক আছে, আমরা আজকে হচ্ছে ডাই ইয়ন কা শিখব। যা মিনাসান হাজমে মাসো। হ্যাঁ, ইচিবান বুনপো মিতে কুদাসাই। মিনাসান ইচিবান বুনপো মিতে কুদাসাই। যেটা হচ্ছে ফার্স্টের ইচিবান বুনপো হচ্ছে ইমা জি হচ্ছে ফুন বা পুন দেশ। ফুন বা পুন দেশ। ইমা জি ফুন বা পুন দেশ দ্বারা হচ্ছে কি আমাদের শেষ করতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? কেন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু এতটুকু বোঝা যাচ্ছে এখানে বলতেছি। ড্যাশ বোঝা যায়। বোঝা যায়? যায় আচ্ছা ঠিক আছে, তাহলে ইমা জি ফুন বা পুন দেশ। ঠিক আছে, ইমা জি ফুন বা পুন দেশ। আচ্ছা, আমরা ইচিবান বুনপো কি লিখলাম? ইমা জি ফুন বা পুন দেশ। ইমা অর্থ কি জানেন? ইমা অর্থ হচ্ছে এখন। ইমা অর্থ এখন। জি হচ্ছে ও ক্লক, যেটাকে বলি আমরা টা। ঠিক আছে, ইংরেজিতে বলে ও ক্লক আর বাংলাতে বলে কি টা। ফুন বা পুন অর্থ হচ্ছে কি মিনিট। ফুন বা পুন অর্থ হচ্ছে কি মিনিট। আর এখানে দেশ দ্বারা হচ্ছে কি শেষ হবে। আমরা জানি দেশ দ্বারা কখন শেষ হয়? যখন একটা অ্যাসার্টিভ বা পজিটিভ সেন্টেন্স আমরা বলি বা লিখি তখন কি জাপানিজে ওই সেন্টেন্স শেষে কি দেশ দ্বারা শেষ হবে। ইমা এখন, জি হচ্ছে টা, যেটা হচ্ছে ঘন্টার কাঁটা। আমরা ঘন্টার কাঁটা কয়টা আছে? 1 থেকে 12টা, তাই তো? হ্যাঁ, যখন 12 থেকে আবার ঘুরে তখন কি 13, 14, 15 এইভাবে শুরু হয়, তাই না? ইন্টারন্যাশনাল সিস্টেমে। কিন্তু আমরা কিভাবে বলি? দুপুর 1টা, দুপুর 2টা, হ্যাঁ দুপুর 3টা এইভাবে বলি না? আচ্ছা, তারপর ফোন বা পুন হচ্ছে মিনিট। আমরা জানি কি 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, সেখানে ফোন বা পুন হবে, তারপর দেশ দ্বারা কি শেষ হবে। এখন আসি, এটা एग्जांपल যদি আমি বলতে চাই, হ্যাঁ আচ্ছা एग्जांपलটা পড়ে দেখি। আমরা হচ্ছে যেটা হচ্ছে জি ও ক্লকটা, হ্যাঁ তা জি এর হচ্ছে এটা কি ঘন্টার ক্ষেত্রে। এটা হচ্ছে কি ঘন্টার ক্ষেত্রে ব্যবহৃত হবে। হ্যাঁ, আর ফুন বা পুন হচ্ছে কি মিনিটের ক্ষেত্রে। ফুন বা পুন হচ্ছে মিনিটের ক্ষেত্রে। তাহলে জি হচ্ছে ঘন্টার ক্ষেত্রে, ফুন বা পুন হচ্ছে কি মিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এখন আসেন আমরা যে বলি এএম বা পিএম। এএম কে হ্যাঁ ফুল মিনিং এ বলা হচ্ছে এন্টি মেরিডিয়ান, যেটা হচ্ছে সকাল মানে এএম। আর পিএম হচ্ছে পোস্ট মেরিডিয়ান, যেটা হচ্ছে অপরাহ্ন, যেটা হচ্ছে দুপুর থেকে শুরু হয়ে একবারে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, এখানে গোজেন হচ্ছে এএম। গোজেন হচ্ছে এএম, যেটাকে বলে কি সকাল। আর গোগো হচ্ছে কি পিএম, যেটাকে বলা হচ্ছে বিকাল। ঠিক আছে, আমরা যখন বলবো যে সকাল 8টা বাজে তখন কি গোজেন ইউজ করব। যখন বলবো বিকাল 5টা বাজে তখন কি গোগো ইউজ করব। বা রাত্র 9টা বাজে তখন কি গোগো ইউজ করব। ঠিক আছে, তো এখন আসি ঘন্টার ক্ষেত্রে। আচ্ছা, ঘন্টার ক্ষেত্রে কত থেকে কত? আমরা ঘড়ির কাঁটা দেখি কি 12টা কি থাকে না, 12 পর্যন্ত থাকে। ঘড়ির যে 12 পর্যন্ত থাকে সেটা হচ্ছে কি ঘন্টার কি কাউন্টিং। তাহলে ঘন্টার ক্ষেত্রে 1 ঘন্টা যদি বলি তাহলে কি আছে? ইচি, তার সাথে হচ্ছে জি লাগালে হবে কি একটা। 2 এর ক্ষেত্রে কি নি জি হবে কি 2টা। 3 এর ক্ষেত্রে হবে 3টা, কি হবে সান জি 3টা। 4 এর ক্ষেত্রে বলেন তো ইওজি হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, ইওজি। 4 এর ক্ষেত্রে হচ্ছে ইওজি, এটা হচ্ছে এক্সেপশনাল। 5 এর ক্ষেত্রে গো জি। ঠিক আছে, 6 এর ক্ষেত্রে কি হবে রোকু জি। 7 এর ক্ষেত্রে হ্যাঁ এটাও এক্সেপশনাল শিচি জি। 8 এর ক্ষেত্রে হাচি জি। 9 এর ক্ষেত্রে কুজি, এটাও কি এক্সেপশনাল। 10 এর ক্ষেত্রে সুজি,
এটাও কি, আর 11 হচ্ছে কি জু জি জি, আর 12 হচ্ছে কি জু নি জি, জু নি, তারপর হচ্ছে কি জি দ্বারা শেষ হবে। তাহলে এই পর্যন্তই তো আমাদের ঘন্টা, তাই না? 1 থেকে 12 পর্যন্ত। তাহলে এর মধ্যে এক্সেপশনাল কি 4 7 আর হচ্ছে কি 9, ঠিক আছে? 4 7 9 হচ্ছে কি এক্সেপশনাল, যেটা হচ্ছে বাকিগুলো হচ্ছে কি আমরা কাউন্টিং এর ভিত্তিতে কি ব্যবহার করতে পারবো। যেমন একটা যদি বলি আমরা, মানে একটা বাজে তাহলে কি ইচি জি দেশ, এখন দুইটা বাজে নি জি দেশ, তিনটা বাজে সান জি দেশ, চারটা বাজে ইউ জি দেশ, পাঁচটা বাজে গো জি দেশ, ছয়টা বাজে রোকু জি দেশ, সাতটা বাজে শিচি জি দেশ, আটটা বাজে হাচি জি দেশ, নয়টা বাজে কি কু জি দেশ, 10টা বাজে জুইচি জি দেশ, জু জি দেশ, আর 11টা বাজে জুইচি জি দেশ, আর 12টা বাজে কি হবে জু নি জি দেশ। তাহলে এটা হচ্ছে ঘন্টা, আমরা ঘন্টাটা বুঝতে পারছি। আর এগুলোর পূর্বে যদি আমরা কি ওই যে সকাল বা বিকাল ব্যবহার করি, তাহলে পূর্বে কি বসবে গোজেন বা গোগো। যদি সকাল 8টা হয় তাহলে কি গোজেন হাচি জি দেশ, ঠিক আছে? যদি রাত্র 9টা হয় তাহলে কি গোগো তুজি দেশ। বুঝতে পারছেন? তাহলে কি গোজেন আর গোগো কোথায় বসবে? ওই ঘন্টার আগে। এখন আসেন আমরা মিনিট, ঠিক আছে? ঘন্টাটা বুঝতে পারছেন সবাই? এখন আসেন মিনিটের ক্ষেত্রে। এখন ফুন বা কুন আমরা জানি কি মিনিটের ক্ষেত্রে, ফুন বা কুন হচ্ছে মিনিটের ক্ষেত্রে। ফুন বা কুন হচ্ছে কি মিনিটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ফুন বা কুন হচ্ছে মিনিটের ক্ষেত্রে। ফুন বা কুন তার মানে কি 1 থেকে 60 মিনিটের ভিতরে ফুনও ইউজ হবে এবং কি কুনও ইউজ হবে, তাই তো? এখন ফুন ব্যবহার করে কোন কোন সিরিয়ালের ক্ষেত্রে? 2 5 7 আর 9, এই ক্ষেত্রে হচ্ছে কি ফুন, যেটা হচ্ছে পরিষ্কার ফু 9, আর কোন হচ্ছে 1 3 4 6 8 10, হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে কি কোন, এই ক্ষেত্রে হচ্ছে কি কোন। 2 5 7 9 ফুন, 1 3 4 6 8 10 কি কোন। তার মানে কি আমরা কি কি বুঝতে পারতেছি? 2 5 7 9 সিরিয়ালের যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কোন, আর 1 3 4 6 8 10 যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি কোন ব্যবহৃত হবে। আচ্ছা, কোন সংখ্যাগুলো? যেমন 2 এর ক্ষেত্রে আমরা কি এখানে দেখতেছেন কি মাত্র 10 মিনিট পর্যন্ত আছে, তাই না? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কি 10 মিনিট পর্যন্ত আছে না? আর বাকি কত মিনিট আছে? 50 মিনিট, তাই তো? 11 থেকে আরো 60 পর্যন্ত আছে, তাই না? এই 11 থেকে 60 পর্যন্ত আমরা কিভাবে ব্যবহার করব? এই যে দেখতেছেন 2 5 7 9 সিরিয়ালগুলো ফোন হয়, তাহলে কিভাবে হবে? যেগুলা সংখ্যার শেষে 2 সিরিয়াল থাকবে সেগুলা কি ফোন হবে। যেমন আমরা জানি কি 2 12 22 32 43 52, কি কি আছে 2 সিরিয়ালের ক্ষেত্রে? 2 12 22 32 43 52। তাহলে এই হচ্ছে কি 2 সিরিয়ালের মানে কি লাস্টের সংখ্যাগুলো। তার মানে কি আমরা বুঝতে পারতেছি 5 সিরিয়ালের যে লাস্টের সংখ্যাগুলো সেগুলো কি ফোন হবে। তাহলে কি কি দাঁড়াচ্ছে? 5 15 25 35 45 55। তারপর 7 সিরিয়ালের গুলো 7 17 27 37 47 57। 9 সিরিয়ালের 9 19 29 39 49 59। হ্যাঁ, তাই এগুলাই তো ফোন, তাই না? এখন ফোন শেষ হলো, তা বাকিগুলো কি হবে ফোনের ক্ষেত্রে? তা ফোনের ক্ষেত্রেও কি সেম, এই যে 1 3 4 6 8 10 আছে, এইগুলো কি যে সংখ্যাগুলো হবে এই সিরিয়ালগুলো কি লাস্টে থাকবে। যেমন এক সিরিয়ালে কি কি আছে? 1 11 21 31 41 51। তিন সিরিয়ালে 3 13 23 33 43 53। চার সিরিয়ালে 4 14 24 44 44 54। ঠিক আছে? 6 সিরিয়ালে 6 16 26 36 46 56। 8 সিরিয়ালে 8 18 28 38 48 58। আর 10 সিরিয়ালে তো জানেন 10 20 30 40 50 60। এগুলা কি হবে? কোন সিরিয়ালে হবে। ঠিক আছে? তাহলে আমরা 1 থেকে 60 মিনিট পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন কিভাবে আমরা কোশ্চেন বানাবো এবং কিভাবে आंसर দিব। ঠিক আছে? কোশ্চেন হচ্ছে এটা থেকে আসবে, যেমন एग्जांपल কোশ্চেন। एग्जांपल কোশ্চেন হচ্ছে ইমা নানজি দেসু কা।
ঠিক আছে, ইমা অর্থ কি এখন নানজি এটা হচ্ছে কি একটা WH ওয়ার্ড। আমরা জানি কি একটা কোশ্চেন তৈরি করতে গেলে একটা WH ওয়ার্ড লাগে, ঠিক আছে? তাহলে ইমা নানজি, নানজি অর্থ কি কয়টা, কয়টা বাজে, ঠিক আছে? নানজি তারপর কি দেশকা দ্বারা হচ্ছে আপনাকে কোশ্চেন করতে হবে। ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে, ধরেন এখন কয়টা বাজে, এখন হচ্ছে বিকাল কয়টা বাজে, হ্যাঁ বলেন 4:55 বাজে। তাহলে এখন হচ্ছে আপনার কি বিকাল 4:55। এখন যদি আমি ওইভাবে বলতে চাই যে বিকাল 4:55 তাহলে কি হবে, গোগো। হ্যাঁ বিকাল হচ্ছে গোগো, আর 4টা কি বলে, 4টা ইয়ো, হ্যাঁ ইয়ো জি 4টা, এখন আসে 55। তাহলে 55 হচ্ছে আমরা কাউন্টিং করব, তাহলে কি হবে গোজু গো, হ্যাঁ গো জু হ্যাঁ গো, তারপর হচ্ছে কি ফুন হবে, ফুন দেশ দ্বারা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে গোগো, গোগো অর্থ কি বিকাল, ইয়োজি অর্থ হচ্ছে 4টা, গোজু গো ফুন হচ্ছে কি 55 মিনিট, দেশ দ্বারা হচ্ছে কি শেষ হবে, ঠিক আছে? যেটা হচ্ছে মিনিট, ফোনেরটা ফোনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আর ফোনেরটা কি ফোনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে ইমা নানজি দেশকা, ইমা ইয়োজি গোজু গো ফুন দেশ, এখন 4:55 বাজে। বুঝতে পারছেন সবাই? কি মিনিটের ক্ষেত্রে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন একটা জিনিস বাদ আছে যেটাকে বলে 30 মিনিট। 30 মিনিট কি বলে, 30 মিনিটকে জাপানি ভাষায় হান বলে। হান, হান অর্থ হচ্ছে কি অর্ধেক, হান অর্থ অর্ধেক, হান অর্থ হচ্ছে অর্ধেক। যেমন 60 মিনিটের অর্ধেক কি আমরা জানি 30 মিনিট না, তো 30 মিনিটকে কি বলে হান। তখন যখন ধরেন এখন বিকাল হচ্ছে 4:30 মানে 4:30 বাজে ধরেন, তাহলে কি হবে গোগো ইয়োজি হান দেশ, তখন কি ফুন বা ফুন ব্যবহার হবে না। 4:30 5:30 মানে সাড়ে যেগুলো আছে এগুলা কিছুতেই কি ফুন বা ফুন ব্যবহার করা যাবে না, ওইগুলা হান এবং দেশ দ্বারা কি আপনাকে শেষ করে দিতে হবে। বুঝতে পারছেন? আই মিনা সান ওয়াকারি মাস্তাকা আই নিবান বনবো মিনাসান নিবান বনবো মিতে কুদাসাই। এখন আমরা ভার্ব শিখবো, ঠিক আছে? আমরা এখন কি ভার্ব, আচ্ছা আপনারা জানেন ভার্ব কাকে বলে? বাংলাতে বলে ভার্ব কোনগুলা, যেগুলো হচ্ছে কাজ করা বোঝায়, যেগুলোকে কি কাজ করা বোঝায় সেগুলোকে ভার্ব বলে। ভার্ব মানে কি ক্রিয়া, যেটা আমরা বলি, তাই না? এখন আসলে জাপানিজ ভাষায় ভার্ব কাকে বলে? জাপানিজ ভাষায় ভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ডের শেষে, দেখেন সবাই, যে সকল ওয়ার্ড এর শেষে মাস যুক্ত থাকবে, যে সকল ওয়ার্ডের শেষে মাস যুক্ত থাকবে তাই হচ্ছে কি ভার্ব। তাহলে আমি কি বললাম, ভার্ব কাকে বলে? যে সকল ওয়ার্ডের শেষে মাস যুক্ত থাকবে তাই হচ্ছে ভার্ব। তার মানে কি জাপানি ভাষায় ভার্ব চেনা খুব সহজ, তাই না? একটা ওয়ার্ড যেটার শেষে কি মাস যুক্ত আছে সেটাই কি আপনার ভার্ব। যেরকম ধরেন আজকে আমরা কি 4 নাম্বার লেসন পড়াচ্ছি, তাই না? এই 4 নাম্বার লেসন থেকে কিন্তু আপনারা ভার্বগুলো পাচ্ছেন, তাই তো? এর 1 2 3 এর মধ্যে ভার্ব পাইছেন? পান নাই, মাস যুক্ত কোনো ওয়ার্ড পান নাই, কারণ 4 থেকে শুরু হয়েছে, 4 থেকে 25 পর্যন্ত যাবেন, হ্যাঁ এন্ড 5 যে নিম্নানো নিবঙ্গ বই 4 থেকে 25 পর্যন্ত যাবেন, আপনারা প্রত্যেকটা লেসনে 5টা 6টা 7টা 8টা বা 10টার মতন কি ভার্ব পাবেন। প্রত্যেকটা লেসনে কি কিছু কিছু ভার্ব পাবেন, কোনগুলো? যেগুলা শব্দের শেষে কি মাস যুক্ত থাকে। যেমন এই লেসনে, আজকের লেসনে কি কি পড়ছেন ভার্ব? আতারাকিমাস, ওকিমাস, তারপর হচ্ছে নেমাস, ঠিক আছে? হ্যাঁ এগুলাই হচ্ছে কি আপনার ভার্ব, ঠিক আছে? ওকিমাস নেমাস, ওকিমাস হচ্ছে ঘুম থেকে ওঠা, নেমাস হচ্ছে কি ঘুমানো বা ঘুমিয়ে যাও, ঠিক আছে? তাহলে এই যে এই সকল ওয়ার্ডের শেষে কি মাস যুক্ত আছে না, তাহলে এই সকল ওয়ার্ডগুলো কি ভার্ব। তাহলে আপনাদের কি ভার্ব কি বুঝাইতে পারছি? ভার্ব কোনগুলো? যে সকল ওয়ার্ডের শেষে মাস যুক্ত হবে সেগুলাই কি ভার্ব। এখন আসেন ভার্বের ক্লাসিফিকেশন, যেগুলো হচ্ছে আপনার পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ বা নেগেটিভ, পাস্ট পজিটিভ বাকি পাস্ট নেগেটিভ হিসেবে যুক্ত হবে, ঠিক আছে? এখন আসেন আমি একটা চার্ট লিখি,
এটা কিন্তু দ্বিতীয় নম্বর বলছে, ঠিক আছে। চারটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার কি হবে ফার্স্টে পজিটিভ, তারপর হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ। আচ্ছা, আপনাকে এই গুলা বোঝানোর আগে আপনাদের টেন্স বুঝাইনি, ঠিক আছে। ভার্ব তো আপনারা বুঝলাম যে সকল ওয়ার্ডের শেষে মাস যুক্ত হবে তাই ভার্ব। এখন টেন্স আসে। টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল। আমরা টেন্স পড়ছি না, হ্যাঁ, ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পড়ছি না। প্রত্যেকটাকে কি আবার চারটা করে ভাগ করছে, হ্যাঁ, তখন কি 3 4 12টা হইতো, কিন্তু জাপানিজে হচ্ছে তিনটাতে রাখছে, ওই ওরকম ভাবে ভাগ করে, ঠিক আছে। তিনটাতে কি একটা হচ্ছে, আমি পাঁচটা থেকে শুরু করি। পাস্ট মানে যেটা অতীত, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট যেটা বর্তমান চলতেছে, হ্যাঁ, আর যেটা হচ্ছে ফিউচার যেটা হচ্ছে অতীত, হ্যাঁ। আমি হচ্ছে ধাপে ধাপে করতেছি যে পাস্ট হচ্ছে যেটা চলে গেছে পাস্ট, যেটা প্রেজেন্ট হচ্ছে চলতেছে, আর হচ্ছে ফিউচার হচ্ছে অতীত, হ্যাঁ, ভবিষ্যতে কি হবে। এখন এই টেন্সে আমরা ইংরেজিতে অনেক ক্লাসিফিকেশন পড়ছি, প্রত্যেকটা চারটা করে ভাগ হয়েছে, কিন্তু জাপানিজে কি চারটা কোনো ভাগ নেই। আর উল্টা আরো সহজ করছে কি, পাস্টটাকে তারা আলাদা রাখছে এবং প্রেজেন্ট আর ফিউচার কি সেম, প্রেজেন্ট আর ফিউচার কি সেম রাখছে, মানে একই। আপনার প্রেজেন্টের পজিটিভ যেটা হবে ফিউচারের পজিটিভ একই, প্রেজেন্টের নেগেটিভ যেটা হবে ফিউচারের নেগেটিভ একই, জাস্ট খালি পাস্টের পজিটিভ এন্ড পাস্টের নেগেটিভ কি ভিন্ন। বুঝতে পারছেন? পাস্টের পজিটিভ এন্ড কি পাস্টের নেগেটিভ এটা কি ভিন্ন, মানে অতীতকে তারা অতীতে রেখে দিয়েছে যে ভিন্ন, প্রেজেন্ট আর ফিউচারকে তারা কি একসাথে করে রাখছে, ঠিক আছে। এখন কিভাবে করছে আমরা হচ্ছে एग्जांपलेর মাধ্যমে এখন বুঝবো। एग्जांपलेর মাধ্যমে কিভাবে, যেমন ফার্স্টে কি দেখছিলাম প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ, তার মানে কি একটু আগে আমরা বললাম যে প্রেজেন্ট আর ফিউচার একই, এইজন্য প্রেজেন্ট বা ফিউচার যেটাই প্রেজেন্ট ওইটাই কি ফিউচার, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ, তারপর হচ্ছে প্রেজেন্ট পাস্ট পজিটিভ, তারপর হচ্ছে কি পাস্ট নেগেটিভ। তাহলে এই চারটা কি আপনারা পাইছেন? প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ, প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ। এখন এগুলো কোথা থেকে আসবে? এগুলো তো অবশ্যই কোথা থেকে আসবে? ভার্ব থেকে। ভার্ব থেকে আমরা কি টেন্সের পরিবর্তন করব। তা ভার্ব কোনগুলো বলে? যেগুলা ওয়ার্ডের শেষে মাস যুক্ত থাকবে সেগুলাই কি ভার্ব। তাহলে আমরা এটা কি ভার্ব লিখি। আপনারা বলেন তো এই 4 নম্বর লেসনে কোন ভার্বটা আমি লিখব বলেন? হ্যাঁ, ওকিমাস। আচ্ছা, আপনি বললেন ওকিমাস। তাহলে এই ওকিমাস আমি ভার্বটা লিখলাম। ওকিমাস অর্থ কি? হ্যাঁ, ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা। এই ওকিমাস ভার্বটা অর্থ হচ্ছে কি ঘুম থেকে ওঠা। তা এটা কি আমরা বইয়ে পাইছি, তাই না? তার মানে কি বোঝাতে চাচ্ছি যে আমরা 4 নম্বর লেসন থেকে 25 নম্বর লেসন পর্যন্ত যতগুলো ভোকাবুলারি বইয়ে পাবো, মানে শিখবো ভার্বগুলো, যতগুলো ভোকাবুলারির ভিতরে ভার্বগুলো আছে মাত্রযুক্ত শিখবো, সেইগুলাই কি আপনার প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। ওইগুলাই কি প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। তাহলে এই যে ওকিমাস লিখলাম, তারপর কি আছে নেমাস, এটা কি প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। তারপর কি, তারপর হচ্ছে হাতারাগিমাস, বেনকিউশিমাস, ওয়ারিমাস, এগুলাই কি প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। মানে কি আমরা যতগুলো হচ্ছে ভোকাবুলারিতে ভার্বগুলো শিখবো সবগুলাই কি প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। তার মানে কি আমি এখানে পজিটিভই দেখতেছি। হ্যাঁ, ঘুম থেকে ওঠা বা কি উঠবো, ঘুম থেকে ওঠা বা কি বা উঠবো, ঠিক আছে। দুইটার একটাই কি অর্থ ওকিমাস, যেটা প্রেজেন্টে ওকিমাস, ফিউচারে কি ওকিমাস। এখন আসেন আমরা কিভাবে নেগেটিভ করব। নেগেটিভটা হচ্ছে ভার্বের মাস উঠে গিয়ে কি বসবে মাসেন, হ্যাঁ, যেটা এটা কি বসছে বি মাস ফর্ম, তাই না? বি মাস। এখন আসবে কি মাস উঠে গিয়ে মাসেন, তাহলে কি হবে ওকে মাসেন, ওকে মাসেন। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে ঘুম থেকে উঠবো না, ঘুম থেকে উঠবো না, না অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে বি মাসেন, তাই না? তাহলে কি মাস উঠে গিয়ে মাসেন বসতেছে।
তার মানে আমরা এটা বইয়ে পাচ্ছি, এগুলো তো পাচ্ছি না বইয়ে। এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, মানে তৈরি করতে হবে, ঠিক আছে, মাস থেকে মাসে। তাহলে প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ হচ্ছে ওকি মাস, ঘুম থেকে উঠা বা উঠবো, আর প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ হচ্ছে ওকি মাসেন, যেটা মাস উঠে মাসেল, অর্থ কি ঘুম থেকে উঠবো। এখন বাকি কি আছে, পাস্ট পজিটিভ এন্ড কি পাস্ট নেগেটিভ। এই যে পাস্ট পজিটিভ পাস্ট নেগেটিভ, এটাও কোথা থেকে আসবে, এটাও এই মাস থেকে আসবে। এটা যেরকম এই মাস থেকে আসছে মাসেন, সেম টু সেম মাস থেকে কি আসবে। তাহলে কি হবে, মাস থেকে পাস্টে আনতে গেলে কি করতে হবে, আমাদের মাস উঠে গিয়ে মাসটা বসাতে হবে, মাসটা। তাহলে কি হবে, ও কি মাসটা, ও কি মাসটা। ও কি মাসটা বলতে কি, ঘুম থেকে উঠেছিলাম। ও কি মাসটা হচ্ছে ঘুম থেকে উঠেছিলাম। তা উঠেছিলাম বলতে গেলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্বের মাসটা, মানে কি পাস্ট, অতীত, ঘুম থেকে উঠেছিলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠেছিলাম, ঠিক আছে, ভার্বের মাসটা, যেটা হচ্ছে মাস উঠে গিয়ে কি মাসটা, ঠিক আছে। এখন যদি আমরা পাস্ট নেগেটিভ করি, যে ঘুম থেকে কি হবে, অর্থ উঠেছিলাম না, ঠিক আছে। তাহলে কি হবে, ওকি মাসেন দেশটা, ওকি মাসেন, তখন কি দেশটা হবে, দেশটা, ঠিক আছে। তখন কি হচ্ছে, ওকি মাসেন দেশটা। তাহলে কি উঠে গিয়ে কি বসতেছে, মাস উঠে গিয়ে কি ভার্বের মাসেন দেশটা বসতেছে, মাসেন দেশটা। অর্থ কি দাঁড়াচ্ছে, ঘুম থেকে উঠেছিলাম না, ঘুম থেকে উঠেছিলাম না, ঠিক আছে। তাহলে কি ঘুম থেকে উঠেছিলাম না। এখন আমরা এটা কোথা থেকে আসতেছে, এই যে ভার্বের মাস থেকে কি মাসেন দেশটাকে আমরা কি চেঞ্জ করতে পারি। তার মানে কি, এই যে এটা বুঝতে পারলে আমরা বাকিগুলো তৈরি করতে পারবো না, হ্যাঁ। তাহলে আমরা এই যে এই মাস যুক্তগুলা ভার্বগুলোকে আমরা বইয়ে পাবো, যেগুলো বইয়ে পাবো সেগুলাই কি প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ, হ্যাঁ। উঠবো, এগুলো হচ্ছে উঠি বা উঠবো, এগুলো হচ্ছে প্রেজেন্ট বা ফিউচারের পজিটিভ। যদি প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ করি, তাহলে মাস উঠে গিয়ে কি মাসেন, ও কি মাস থেকে ওকে মাসেন, যেটা হচ্ছে ঘুম থেকে উঠবো না, মানে কি নেগেটিভ, না বুঝো। এখন যদি আমি পাস্ট পজিটিভ করি, যে উঠেছিলাম, তাহলে কি মাস থেকে কি মাসটা আনতে হবে, মাস উঠে গিয়ে মাসটা, ও কি মাস থেকে ও কি মাসটা, ঘুম থেকে উঠেছিলাম। আবার যদি পাস্টে নেগেটিভ করি, যেটা হচ্ছে উঠেছিলাম না, না বুঝো, তাহলে কি হবে, এই মাস থেকে কি মাস উঠে গিয়ে মাসেন দেশটা, ঠিক আছে। বা মাসেন দেশটা আবার আপনার প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ থেকেও করতে পারেন, যে এটা মাসেন করছি, তার সাথে কি দেশটা লাগাই দিলে, দেশটা যোগ করে দিলে কি হবে, পাস্ট নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই এটা থেকে করা যাবে, বা নেগেটিভটা কি এই ভার্বের মাসেন থেকে কি মাসেন দেশটা করা যাবে। তাই সবাই কি ভার্ব সম্পর্কে কি বুঝছেন সবাই? মিনাসান মাকাই মাস্টারকা তাহলে কি সকল ভার্বগুলো কি এভাবেই হবে, টেন্স কিভাবে পরিবর্তন করবেন এভাবেই করবেন, ঠিক আছে। এখন আসেন একটা জিনিস, এই যে আপনারা এতটুকু পড়লেন, হ্যাঁ, পড়ার ভিত্তিতে এগুলা কোন কোন টেন্সে কিভাবে বসাবেন, কোন কোন টেন্সে কিভাবে বসাবেন। এরকম ধরেন কিভাবে বসাবেন বলতে গেলে আমি বুঝাচ্ছি ওই সকল ওয়ার্ডগুলা যেগুলো আপনার বইয়ের লাস্টে পড়ছেন, যে আগামীকাল, আগামীকাল অর্থ কি আসতা, আজকে থেকে ধরি আজ অর্থ কি কেউ, আগামীকাল আসতা, আগামী পরশু আসাতে। এই যে কেউ আসতা আসাতে, এগুলা কি বোঝাচ্ছে, কেউ, তারপর হচ্ছে আসতা, তারপর হচ্ছে আসাতে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনিচি, মাইনিচি অর্থ কি প্রতিদিন, তারপর হচ্ছে মাই আসা রোজ সকাল, হ্যাঁ, তারপর হচ্ছে মাইবা রোজ রাত, ঠিক আছে। মানে আপনারা তো বাংলা অর্থগুলা পড়েও তো বুঝতে পারতেছেন যে এগুলা কি বোঝাচ্ছে, প্রেজেন্ট বা ফিউচার, প্রেজেন্ট বা ফিউচার বোঝাচ্ছে না। তাহলে কি হবে, মাস, আর নেগেটিভ হলে কি মাস, প্রেজেন্ট বা ফিউচার পজিটিভ হলে কি মাস, বা প্রেজেন্ট বা ফিউচার নেগেটিভ হলে মাস, মানে এইগুলা থাকবে। ধরেন एग्जांपल কি, एग्जांपल একটু পরে বোঝাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে পজিটিভ বা কি নেগেটিভ, ঠিক আছে। প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে পজিটিভ
বা নেগেটিভ ক্ষেত্রে কি ইউজ করা হবে। এখন যদি পাস্টের পজিটিভ নেগেটিভ আসে তাহলে ওই যে আমরা করছিলাম না যে কেসা কেসা অর্থ কি আজ সকাল। আজ সকাল বলতে গেলে সকাল চলে গেছে না, এটা কি পাস্ট হয়ে যাবে না কেসা। তারপর হচ্ছে অততই, অততই অর্থ কি গত পরশু। তারপর কি আছে ক্ষীণ, ক্ষীণ হচ্ছে গতকাল। তারপরে হচ্ছে আপনার সেনশো, সেনশো হচ্ছে কি গত সপ্তাহ। তারপর হচ্ছে সেন গেটসো হচ্ছে কি গত মাস। তারপর হচ্ছে কিওনেন, কিওনেন হচ্ছে কি গত বছর। এই যে গত গত বোঝাচ্ছে এগুলা কি পাস্ট না, এগুলার ক্ষেত্রে কি বসবে পাস্টের পাস্ট পজিটিভ, হ্যাঁ পাস্টের হচ্ছে পজিটিভ বাকি নেগেটিভ। বুঝতে পারছেন? এগুলা থাকলে কি পাস্টের পজিটিভ বা নেগেটিভ। এখন আপনি এটা কেন বোঝাচ্ছি যে আপনার সেন্টেন্সে অবশ্যই কিন্তু এগুলো থাকবে। এইগুলা বোঝালে কি হচ্ছে আপনার ভার্বটাকে কোন টেন্সে করতে হবে, এগুলো থাকলে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে করতে হবে। হ্যাঁ টেন্সে করতে হবে যেটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ। আর এইগুলো থাকলে কি হচ্ছে পাস্টের পজিটিভ বা নেগেটিভ টেন্সে করতে হবে। বুঝতে পারছেন? এখন যদি আমরা एग्जांपल আসি, এগুলো বুঝতে পারছেন কোনগুলো থাকলে কি কি হবে? হ্যাঁ এগুলার আরো কিছু আছে ইংলিশের মধ্যে যেমন ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে এগুলাই তো এগুলো পাস করতে হয় যে এরকম কিনো ইয়েস্টারডে, হ্যাঁ অততই এগুলাই তো মানে এরকমই যেগুলো থাকলে পাস্টে দিয়ে করতে হয়। এখন আসেন, এখন হচ্ছে एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। যেমন আগামীকাল জাপানিজ ভাষা পড়াশোনা করব, তাহলে কি হবে আস্তা আগামীকাল নিহঙ্গো ও জাপানিজ ভাষা নিহঙ্গো ও বেনকিউ শিমাস পড়াশোনা কি করব, ঠিক আছে বেনকিউ শিমাস আগামীকাল জাপানিজ ভাষা পড়াশোনা করব। কারণ আগামীকালকে জায়গায় যদি আমি কিও লাগাই তাহলে তো একই সেম। আজ আমি জাপানিজ ভাষা পড়ব, ভার্বের টেন্সে চেঞ্জ হবে হবে না, ঠিক আছে মানে প্রেজেন্ট বা ফিউচার থাকবে সেমই হবে। আর যদি নেগেটিভ করি তাহলে কি বেনকিউ শিমাসের জায়গায় মাসুটে কি সেন মাসেন বসে, ঠিক আছে শিমাসের জায়গায় কি মাসুটে গিয়ে মাসেন বসে, তাহলে কি বেনকিউ শিমাসেন। বুঝতে পারছেন? এই আজটা আগামীকাল জাপানিজ ভাষা পড়াশোনা করব না, তাহলে কি হবে আজটা নিহঙ্গো বেনকিউ শিমাসেন। এখন যদি পাস্ট আসি, আরেকটা एग्जांपल দিই পাস্ট দিয়ে, যে কিনো গতকাল জাপানিজ ভাষা পড়েছিলাম, তাহলে কি হবে কিনো নিহঙ্গো ও, তখন এই যে ভার্বটা কি হবে মাসুরে গিয়ে মাসটা বসবে বেনকিউ শিমাসেন ইয়া বেনকিউ শিমাসতা, ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে বেনকিউ শিমাসতা গতকাল জাপানিজ ভাষা পড়াশোনা করেছিলাম। আর যদি বলি গতকাল জাপানিজ ভাষা পড়াশোনা করেছিলাম না, তাহলে কি হবে কিনো নিহঙ্গো ও বেনকিউ শিমাসেন দেশটা। বুঝতে পারছেন? হ্যাঁ তখন কি মাসুরে গিয়ে মাসেন দেশটা। সবার কমপ্লিট ক্লিয়ার? হ্যাঁ ভার্ব এবং টেন্স নিয়ে ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? মিনাসান ওয়াকারি মাস্টার কা হাই আপনারা হ্যাঁ সানবান কোনগো সানবান কোনগো মিনাসান সানবান কোনগো মেতে কোদাসাই নাউন টাইম পার্টিকেল ভার্ব। হ্যাঁ সানবান হচ্ছে নাউন, নাউনটা হচ্ছে টাইম প্লাস নি পার্টিকেল প্লাস কি ভার্ব, বিনার হচ্ছে কি ভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে নাউনটা কি টাইম মানে কি সময়, সময় নির্দিষ্ট করতেছে কি দ্বারা নি পার্টিকেল দ্বারা। এখানে নি পার্টিকেল হচ্ছে কি নির্দিষ্ট করা বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে নাউন হচ্ছে টাইম সময়, নি পার্টিকেল দ্বারা হচ্ছে নির্দিষ্ট করা বোঝাচ্ছে কি কোন একটা কাজ, ঠিক আছে ওই সময়ে ওই কাজটা কি করবে। বুঝতে পারছেন? সময় বলতে গেলে কি শুধু কি ঘড়ির কাঁটা বা ওই সময়কে বোঝায় না। সময় বলতে গেলে আপনি কি কি বোঝাবেন যে আগামী মাসের 4 তারিখ, আগামী বছরের জানুয়ারি মাস, ঠিক আছে এই বছরের ডিসেম্বর মাস, এগুলো কি এক একটা সময়, ঠিক আছে শুধু ঘড়ির কাঁটার সময় না। এইগুলাকে হচ্ছে নির্দিষ্ট করার ক্ষেত্রে হচ্ছে নি পার্টিকেল ব্যবহার করা। যেমন আমি যদি বলি আগামীকাল 5টায় ঘুম থেকে উঠবো, তাহলে কি হবে আস্তা আগামীকাল আস্তা, এখন আসতেছে কি টাইম, তাহলে কি 5টা হচ্ছে কি গো জি, এই ক্ষেত্রে নিটাকে কি
নির্দিষ্ট করা বোঝাচ্ছে, মানে এই পাঁচটাকে কি নি দ্বারা পাঁচটার সময় উঠবো নির্দিষ্ট করা বোঝাচ্ছে, মানে আমি কি 5টা বাজে উঠবো, হ্যাঁ নিশ্চিত করার জন্য নিশ্চিত করা নির্দিষ্ট করার ক্ষেত্রে কি নি পার্টিকেলটা বসছে যে আমি 5টা বাজে উঠবো, এটা নির্দিষ্ট নির্দিষ্ট করা যে আস্তা গোজিনি উকিমা। তার মানে কি দাঁড়াচ্ছে আমি আগামীকাল কি 5টা বাজে কি ঘুম থেকে উঠবো, তো এই উকিমাসটা কি এই যে পার্ট, ঠিক আছে, আর গোজি হচ্ছে কি টাইম। বুঝতে পারছেন? এখন যদি বলি যে আমি আগামী বছরের, আগামী বছর কি রাইনেন, আগামী বছরের জানুয়ারি মাস, আগামী বছরের জানুয়ারি মাসে জাপান যাব, তাহলে কিভাবে হবে? আগামী বছরের জানুয়ারি মাস মানে কি রাইনেন, হ্যাঁ আচ্ছা রাইনেন ইচিগাৎসু, ইচি হ্যাঁ তখন হচ্ছে কি নি বলবো, কারণ আগামী বছরের জানুয়ারি মাস ইচিগাৎসু বলছে, আগামী বছরে তো 12টা মাস আছে, আর কোন মাসে যাব সেটা যদি আমি নির্দিষ্ট করে বলি তখন কি তার সাথে নি পার্টিকেল বসবে, আর যদি আমি নির্দিষ্ট করে না বলি তখন কি নি পার্টিকেল বসবে না। যেমন ধরেন এই যে রাইনেন ইচিগাৎসু নি নিহনে ইকিমাস, নিহন এ ইকিমাস, অর্থ কি দাঁড়াচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে জাপান যাব। তাহলে এখানে এই যে টাইমটা হচ্ছে কি জানুয়ারি মাসকে কি নির্দিষ্ট করা বোঝাচ্ছে। যখন আমি যদি বলি যে আগামী বছর জাপান যাব, ধরেন এটা দেখলাম আগামী বছর জাপান যাব, রাইনেন নিহনে ইকিমাস, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, এখানে কি নি পার্টিকেলটা বসতেছে, হ্যাঁ কারণ আগামী বছর জাপান যাব, আগামী বছর তো আমি যে কোনো টাইমে যেতে পারি, এটা কি আমি নির্দিষ্ট করে বলছি? ধরেন আমি আপনাকে কল দিয়ে বললাম আমি আগামী বছর জাপান আসবো, আগামী বছর তো 12টা মাস 365টা দিন, তাই না? তা আমি তো যে কোনো মাসে যেতে পারি, যে কোনো তারিখে যেতে পারি, সেটা তো আমি আপনাকে কি নির্দিষ্ট করে বলি নাই, তখন কি তার সাথে নি পার্টিকেল হবে? কোন কোন ক্ষেত্রে নি পার্টিকেল বসবে না, এগুলোর ক্ষেত্রে তো নি পার্টিকেল বসবে, তাই না? আচ্ছা কোন কোন ক্ষেত্রে নি পার্টিকেল বসবে না, যেমন আপনাদের বইয়ে লেখা আছে, দেখেন একটু ওই পেজে, হ্যাঁ কিছু ওয়ার্ড গুলো লেখা আছে দেখেন, হ্যাঁ যেরকম লেখা কি ধরেন কিনো, তারপর হচ্ছে কিও, হ্যাঁ তারপর হচ্ছে আস্তা, হ্যাঁ আস্তা, তারপর হচ্ছে ওতোতই, ঠিক আছে, হ্যাঁ বলেন ওতোতই, তারপর হচ্ছে ইমা, হ্যাঁ কোনবান, ঠিক আছে, মাইয়াসা, তারপর হচ্ছে মাইনিচি, তারপর হচ্ছে মাইবান, তারপর হচ্ছে সেনশু, সেনশু কোনশু, ঠিক আছে, কোনশু, তারপর হচ্ছে মাইশু। আমরা কি দেখতেছি কিনো মানে গতকাল, কিও আজ, আজ আগামীকাল, অততই গত পরশু, ইমা এখন, কোনবান আজ রাত, মায়াসা রোজ সকাল, মাইনিচি প্রতিদিন, মাইবান রোজ রাত, সেনশু গত সপ্তাহ, কোনশু এই সপ্তাহ, মাইশু রোজ সপ্তাহ, তারপর হচ্ছে সেনগেতসু আছে গত মাস, কোনগেতসু এই মাস, রাইগেতসু আগামী মাস, মাইসু কি রোজ মাস, ঠিক আছে, কোতোশি এই বছর, কিওনেন গত বছর, রাইনেন আগামী বছর, সারাইনেন আগামী বছর, এইগুলার ক্ষেত্রে কি হবে? নি পার্টিকেল বসবে না, ঠিক আছে, নি পার্টিকেল দামে, ঠিক আছে, বসবে না, ঠিক আছে। আর যেগুলা হচ্ছে আপনার নির্দিষ্ট করা টাইম বোঝাচ্ছে, কারণ এগুলো কি নির্দিষ্ট করা টাইম না, সপ্তাহের মধ্যে আগামী বছর আপনি জাপান যাবেন, আগামী বছর যে কোনো মাস, একটু আগে আমি বুঝালাম, তারপর হচ্ছে আগামী সপ্তাহে যে কোনো মানে তারিখে যেতে পারে, ঠিক আছে, গত সপ্তাহে জাপান গিয়েছিলেন বোঝা যাচ্ছে না, ঠিক আছে, গত সপ্তাহে কি সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিনের মধ্যে যে কোনো দিন গিয়েছিলেন, এটা নির্দিষ্ট করা বোঝাচ্ছে না, ঠিক আছে। যদি আপনি গত সপ্তাহের এই বারে বলতেন বা এই তারিখে বলতেন তখন কি তার সাথে নি পার্টিকেল, তাহলে যে অততই পরশু, গত পরশু, তাহলে এটা কি হবে? হ্যাঁ গত পরশু আপনি যে কোনো টাইমে যেতে পারেন, ও টাইমের জন্য, হ্যাঁ কারণ গত পরশু কি 24 ঘন্টা ছিল, ঠিক আছে না, যে কোনো টাইমে যেতে পারতেন, আজ যে কোনো টাইমে যেতে পারবেন, কিন্তু টাইমটা আপনি উল্লেখ করেন না, স্যার তারপর আবার এই ঠিক আছে, ইমা, হ্যাঁ ইমা এখন, এখন হচ্ছে আপনি যাবেন, এটা হচ্ছে নির্দিষ্ট করেন যে এখন আমি আসতেছি,
তো এখন বলতে গেলে মানে কতটুকু সময়ের মধ্যে মানে minute সময়টা হচ্ছে দিতে পারে। নির্দিষ্ট করা বোঝাচ্ছে না। তো নির্দিষ্ট করা যেগুলো বোঝাবে সময় সেগুলো ক্ষেত্রে কি নি পার্টিকেল, আর এগুলো হচ্ছে আমি লিখে দিয়েছি এমনকি বইও আছে, এগুলো ক্ষেত্রে কি নি পার্টিকেল বসবে না, মানে নির্দিষ্ট করা বোঝাবে না। তারপর আসেন ইয়ন মান কোন কোয়ান্টিটি বলেছে? Noun, হ্যাঁ আমরা এখন আসছি কারা মাদে, ঠিক আছে আমরা নাউন কারা, তারপর হচ্ছে নাউন মাদে, ঠিক আছে। কারা অর্থ কি থেকে, আর মাদে অর্থ হচ্ছে কি পর্যন্ত, ঠিক আছে। আমরা কিন্তু এটা পার্টিকেলে পড়ে ফেলছি, তাই তো। কারা হচ্ছে থেকে, মাদে হচ্ছে কি পর্যন্ত, একটা নাউন থেকে অন্য নাউনটা পর্যন্ত। যেমন ধরেন আপনাদের হ্যাঁ জব বা কাজ হচ্ছে কি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো 9টা যদি বলি তাহলে কি কুজি কারা, 5টা হচ্ছে কি গোজি মাদে হাতারাকি, ঠিক আছে। কুজি কারা গোজি মাদে হাতারাকি মানে কি 5টা থেকে সরি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে থেকে পর্যন্ত। আমরা বলি না ঢাকা থেকে চিটাগাং যাব, হ্যাঁ চিটাগাং থেকে ঢাকা যাব, বলি না। তো এটা হচ্ছে থেকে পর্যন্ত, একটা নাউন থেকে আরেকটা নাউন পর্যন্ত। হ্যাঁ মিনাসান ওখানে মাস্তাকা ভাই গোবান বলবো Noun one, two, হ্যাঁ এখন আসে গোবান গুনবো, যেটা হচ্ছে নাউন 1 প্লাস টু পার্টিকেল প্লাস কি নাউন 2। তোটা এখানে কি এবং অর্থে ব্যবহৃত হচ্ছে, এই দুইটা নাউনকে কি কানেক্ট করতেছে। এই তো পার্টিকেলটা কিন্তু কি আমরা পার্টিকেলে পড়েছি, তাই না। তো পার্টিকেলটা হচ্ছে একটা কানেক্টিভ পার্টিকেল, এটাকে এবং অর্থে প্রকাশ করে, ঠিক আছে। যেমন এবং ধরুন এক্সাম্পল ওয়াতাশি ওয়া গোহান্তো তামাগো, ওয়াতাশি ওয়া গোহান্তো তো তামাগো ও তাবেমাস, তামাগো তাবেমাস। তাহলে কি আমি এই যে ভাত, এটা কি একটা নাউন, ভাত এবং ডিম, তামাগো আরেকটা কি নাউন, নাউন 1 নাউন 2। তাহলে এখানে তোটা কি এবং অর্থে ব্যবহার হচ্ছে। আমি ভাত এবং ডিম খাবো, আমি ভাত এবং ডিম খাবো মানে কি দুইটা নাউনকে এই তো পার্টিকেল দ্বারা কি কানেক্ট করা বোঝাচ্ছে এবং অর্থ বোঝাচ্ছে। বুঝতে পারছেন সবাই? আই মিনাসান ওকে মাস্টাররা আই